স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কটা যদি সুখের সম্পর্ক আপনি গড়তে চান, রাখতে চান, সংসারে যদি সুখ পেতে চান, স্ত্রীকে স্বামীরা 10টা কথা কখনো বলবেন না। কয়টা? 10টা কথা কখনো বলবেন না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যিনি তার স্ত্রীর নিকট উত্তম, আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম ব্যক্তি। অতএব একজন স্বামীর কর্তব্য হলো তার স্ত্রীর নিকট সর্বোত্তম হওয়া। স্বামী ও স্ত্রীর মধ্যে এমন কিছু গোপন বিষয় থাকবে না যা একে অন্যের নিকট থেকে লুকাবে। তবে উভয়ের মধ্যে সম্পর্ক অটুট রাখতে বিশেষ করে 10টি কথা যা কোনো স্বামী তার স্ত্রীকে কখনো বলবে না বা বলা উচিত নয়, কারণ এই কথাগুলো বললে সংসারে শান্তি থাকবে না, আর দুজনের মধ্যে ভালোবাসার বদলে ঘৃণা, মনোমালিন্যের সৃষ্টি হবে। 10টি কথা স্ত্রীকে বলবে না স্বামী। 1 নাম্বার, তোমার বাপ মা খুব খারাপ অথবা বাপ মাকে গালমন্দ করা। সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক তার মা বাবাকে অভিশাপ দেওয়া। বলা হলো যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ তার মা বাবাকে কিভাবে অভিশাপ দেয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি অপরের মা বাবাকে গালি দেয়, ফলে সেও তার মা বাবাকে গালি দেয়। সুতরাং কখনোই স্ত্রীর মা বাবাকে গালি দেওয়া যাবে না, তাদের সম্পর্কে খারাপ কথা বলা যাবে না। বাংলাদেশে অনেক স্বামী রয়েছে, আমি এদেরকে কুলাঙ্গার বললে ভুল হবে না মনে হয়, স্ত্রীর বাপ মা মারা গেছে, সেই মৃত বাপ মাকে তুলে গালমন্দ করে। স্ত্রীর বাপ মা কবরে চলে গেছে, এই মরা বাপ মাকে তুলে গালমন্দ করে। দেখেন, তার বাপ মা যদি কোনো কিছু ভুল করেও থাকে, তারা তো মারা গিয়েছে, এখন আল্লাহর হাওয়ালায় তারা চলে গেছে, আল্লাহর জিম্মায় চলে গেছে। তারা যদি জান্নাতে চলে যায়, তাহলে আপনি আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়ে একজন জান্নাতি মানুষকে গালমন্দ করলেন। আর তারা যদি জাহান্নামে যায়, তারা তো আল্লাহর জিম্মায় আছে, আপনি নিজেও তো কবরে ঢুকবেন, নিজের হিসাব আছে। আপনি যে মৃত ব্যক্তিকে গালমন্দ করেন, এটা ন্যাক্কারজনক কাজ। কোনো স্বামী তার স্ত্রীর মৃত বাপ মাকে গালমন্দ করবেন না, গালমন্দ করবেন না, এটা ন্যাক্কারজনক কাজ। আপনি তার বাপ মাকে গালমন্দ করছেন, এই গালি কিন্তু আপনার দিকেও ফিরবে। শুধু অপেক্ষার পালা। এগুলো গুনাহের কাজ, বড় গুনাহের কাজ। এভাবে গালমন্দ করবেন না। 1 নাম্বার গেল। 2 নাম্বার, অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে বলে থাকেন, তোমার মতো মেয়েকে বিয়ে করে আমি বড্ড ভুল করেছি। এমন কথা কিন্তু অনেক স্বামীরা স্ত্রীদেরকে বলেন। যখন বিয়ে করেছেন, চোখে কি সরিষার ফুল দেখছিলেন? আপনি দেখে শুনে উল্টায়া পাল্টায়া তারা কিন্তু নিয়ে আসছেন। অনেক সময় তার বাপের থেকে আপনি 2 লাখ নিয়েছেন, 4 লাখ নিয়েছেন, 5 লাখ নিয়েছেন, পালসার হুন্ডা নিয়েছেন, ফার্নিচার নিয়েছেন, টিভি নিয়েছেন, এসি নিয়েছেন, গোটা দুনিয়াটা বিয়ার সময় নিয়ে আসছেন। ওগুলো খায়া খুয়া ফুরায় গেছে, এখন